ইতালিয়ান ফুটবলের হারানো জৌলুস ফেরাতে বড় নামের কোচ খুঁজছে দেশটির ফুটবল ফেডারেশন। সেই তালিকায় আছেন স্বদেশি কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তবে তাকে দায়িত্বে আনতে হলে ব্রাজিল জাতীয় দল থেকে হাইজ্যাক করতে হবে ইতালিকে। 2025 সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার অধীনে 2026 বিশ্বকাপের শেষ 16 পর্যন্ত উঠেছিল সেলেসাওরা। তবে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরুর আগেই আনচেলত্তির সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে টানা 3টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারা ইতালি নতুন করে দল গঠনের মিশনে নেমেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন কোচ খুঁজছে আজ্জুরিরা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেওয়ার পর কিংবদন্তি পাওলো মালদিনি জানিয়েছেন, সম্ভাব্য কোচদের তালিকায় আছেন পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তি। তাদের দুজনের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এর আগে গত 21 জুলাই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছেন, 2026 বিশ্বকাপের ব্যর্থতার পর দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। তার উত্তরসূরি খুঁজতেই গার্দিওলার সঙ্গে আলোচনা শুরু করেন ফেডারেশন। তবে গার্দিওলাকে নিয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেতন। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ইতালিয়ান ফুটবল ফেডারেশন বছরে 10 মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি থাকলেও গার্দিওলার দাবি প্রায় 20 মিলিয়ন ইউরো। ফলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া কঠিন হয়ে পড়েছে। সেই জায়গায় আনচেলত্তি হতে পারেন বাস্তবসম্মত বিকল্প। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তিনি বর্তমানে বছরে প্রায় 10 মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান। অর্থাৎ ইতালির নির্ধারিত বাজেটের মধ্যেই তাকে পাওয়া সম্ভব। যদিও তার সঙ্গে ব্রাজিলের দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় তাকে রাজি করানো সহজ হবে না। ক্লাব ফুটবলে আনচেলত্তির সাফল্য তাকে ইতিহাসের অন্যতম সেরা কোচের কাতারে নিয়ে গেছে। 2024 সালে রিয়াল মাদ্রিদকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মাধ্যমে প্রথম কোচ হিসেবে 5 বার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের রেকর্ড গড়েন তিনি। এখন দেখার বিষয়, গার্দিওলার সঙ্গে বেতন নিয়ে সমঝোতা না হলে ইতালি কি সত্যি ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ আনচেলত্তিকে ফিরিয়ে এনে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে পারে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।